50 টাকায় করা যাবে রাত্রি যাপন, যেখানে জেলা শহরের একটি নিম্নমানের হোটেলে থাকতে আপনাকে গুনতে হবে 500 থেকে 1000 টাকা, সেখানে মাত্র 50 টাকায় থাকতে পারবেন হোটেলে, তাও আবার ঢাকায়। এই ভাসমান হোটেলগুলোতে আপনি তারকা হোটেলের মতো সুবিধা পাবেন না। ছারপোকার কামড়ের সাথেই এই ব্যয়বহুল শহরে আপনি কম টাকায় থাকতে পারবেন। রাজধানী ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে মিটফোর্ড হাসপাতালের পেছনে এই ভাসমান হোটেলের অবস্থান। এই হোটেলগুলোর অতিথিরা সবাই নিম্নবিত্তের মানুষ। মূলত বিভিন্ন কাজে ঢাকাতে এসে তারা কম খরচে থাকেন এই হোটেলে। হোটেলে থাকলে 200-300 টাকা লাগে, এখানে সাধারণ মানুষ আমরা এসে থাকি। বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধ ভাসমান 5টি হোটেলের 4টি এখন ব্যবসা পরিচালনা করে আসছে। এই হোটেলগুলোতে থাকতে সিঙ্গেল ও ডাবল রুমের জন্য আপনাকে গুনতে হবে 100 থেকে 150 টাকা, তবে ঢালাও বিছানার জন্য দিতে হবে 50 টাকা। এটা জন্য আমার জন্য 5 স্টার, এটা আমার জন্য একবারে সোনার কাছে চেয়ে ভালো। হোটেলটিতে নেই কোনো খাট, মেঝেতেই তোষক বালিশ দিয়ে বানানো হয়েছে বিছানা। ঢালাও বিছানার রুমে দেয়া হবে না কোনো তোষক বালিশ। ঢালাও বিছানায় থাকতে অতিথিকেই বহন করতে হবে সেগুলো। নদীর পানি যখন জোয়ার আসে তখন পানিটা ভালো হয়, যখন ভাটা তখন পানিটা খারাপ থাকে, তখন কিছু করে নাকি। আর যারা একটু মনে করেন ভালো একটু করতে পারে স্বাবলম্বী, তারা আবার 10 টাকা দিয়ে পাবলিক টয়লেটে যায় বা মসজিদে যায়, ওখানে 10 টাকা দিয়ে গোসল করে আসে। এখানে থাকা মানুষদের অনেকেই থাকেন 5 থেকে 6 বছর ধরে। বাইরে বাসা ভাড়া অনেক, সাথে ঝামেলাও পোহাতে হয়। মূলত থাকার স্বাধীনতার জন্যই মানুষেরা থাকেন এখানে। ভাত বিক্রি করে মানে 70 টাকা 100 টাকায়, 70 টাকা 80 টাকা 100 টাকা, 100 টাকা রাত্রে, দিনের বেলা 70 টাকা। হোটেলে থাকা মানুষদের অনেকেই সদরঘাটে ফল বিক্রি ও অন্যান্য কাজ করে জীবন ধারণ করে। ঘাটের কাছাকাছি এবং কম টাকায় থাকার ব্যবস্থা থাকায় অনেকের পছন্দ এই হোটেল। আমি যেমন উপরে একটা রুম নিতে গেলে দেখা গেছে রাতে 12টার দিকে গেট লাগাই দিব, 11টার দিকে গেট লাগাই দিব, আমি যেন সারা রাত্রে খোলা পাইতেছি। ভাসমান হোটেলগুলো দেখে যে কারো মনে হবে এটি লঞ্চ, তবে লঞ্চের মতো দেখতে হলেও এই বোটগুলোতে নেই কোনো ইঞ্জিন। লোহার তৈরি হোটেলগুলো ব্যবসায়ীদের নিজেদের মতো করে তৈরি। ঝড় বৃষ্টি যাই হোক, হোটেলগুলোতে থাকা নিরাপদ বলে দাবি করছেন কর্মচারীরা। সামনে দেখেন আমাদের এক একটা বোর্ডিংয়ে প্রায় 6টা-7টা করে বাঁধ দেওয়া আছে মোটা রশি দিয়ে, আর পিছনে আমাদের গ্রাফি ফেলানো আছে। মানে যত ঝড়ই হোক আপনার হয়তো একটু নড়াচড়া করবে কিন্তু নিয়ে যাবে না। হ্যাঁ, শুধু ছেলে, মহিলা এলাও না এখানে, কারণ আমরা শুধু ব্যাচেলার ভাড়া দেই, মহিলা ভাড়া দেই না। এই ভাসমান হোটেলগুলোর প্রতিটিরই রয়েছে লাইসেন্স। থাকার ক্ষেত্রে অন্য সকল সুবিধা না পেলেও এখানে রয়েছে বিদ্যুৎ, নিরাপদ পানি ও টয়লেটের ব্যবস্থা। আমার এখানে কোনো একটা প্যান কিনা লাগে না, একটা বাতি কিনা লাগে না, এই বোর্ডিং থেকেই চলে। তারপরে একটা জায়গায় এখানে কাজে গেলাম, যে কোনো জায়গায় যাওয়া যায় এখান থেকে, সুবিধা। অনেক সীমাবদ্ধতার মাঝেও বছরের পর বছর ধরে এই বোটগুলো সেবা দিয়ে আসছে নিম্নবিত্ত মানুষদের। এখানে টাকা বড় কিছু নয়, মূলত খেটে খাওয়া মানুষদের রাতে থাকা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সুপন শিকদার, দেশ রূপান্তর।